হ্যালো ফ্রেন্ডস, আমি রাইডার সুমন। আজ আমি এমন একটা বাইক রাইড ভিডিও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি যেটা বাইক রাইডের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ড্রাইভিংয়ের সময় অ্যাক্সিডেন্ট এর হাত থেকে বাঁচতে হলে প্রথমে নিজেকে জাস্টিফাই করুন। আপনার শরীর এবং মন ইমার্জেন্সি সিচুয়েশন সামলাতে সক্ষম আছেন তো? কিন্তু কিভাবে? এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। চলুন আমরা জেনে নিই আমরা ড্রাইভিং করতে সক্ষম কিনা। আমরা কিলোমিটার এবং হাতের মাপ সঠিকভাবে বুঝতে পারি, তাই আমি এভাবেই এগুচ্ছি। ধরুন, ড্রাইভিংয়ের সময় গাড়ি যদি 40 কিলোমিটার স্পিডে থাকে, তাহলে 1 মিনিটে আপনি 1459 হাত এবং 1 সেকেন্ডে 24.3 হাত অগ্রসর হবেন। আর যদি 60 কিলোমিটার স্পিডে থাকে, তাহলে আপনি 1 মিনিটে 2188 হাত এবং 1 সেকেন্ডে 36.5 হাত অগ্রসর হবেন। এবং যদি 80 কিলোমিটার স্পিডে থাকে, 1 মিনিটে 2918 হাত এবং 1 সেকেন্ডে 48.6 হাত অগ্রসর হবেন। এবার 100 কিলোমিটার স্পিডে থাকে, তাহলে আপনি 1 মিনিটে 3647 হাত এবং 1 সেকেন্ডে 60.8 হাত অগ্রসর হবেন। এখন একটু মনোযোগী হয়ে খেয়াল করবেন এই কথাগুলো। সাধারণভাবে একজন সুস্থ ও মনোযোগী মানুষের গাড়ির সামনে আসা কোনো অপ্রত্যাশিত বাধা, যেমন বাইকের সামনে কুকুর, দেখে পরিস্থিতিটি উপলব্ধি করে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে এবং শারীরিক পদক্ষেপ শুরু করতে যে সময় লাগে, তাকে পারসেপশন রিঅ্যাকশন টাইম বা সংক্ষেপ পিআরটি বলে। গবেষণায় এই সময়কালটি সাধারণত 1.0 সেকেন্ড থেকে 2.5 সেকেন্ডের মধ্যে পাওয়া যায়। তবে এখানে মনে রাখতে হবে, 1.0 সেকেন্ড খুব সতর্ক এবং দ্রুত প্রতিক্রিয়াশীল ও স্মার্ট চালকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে। 2.5 সেকেন্ড এটি কিছুটা অপ্রত্যাশিত বা জটিল পরিস্থিতিতে সর্বোচ্চ সময় হিসেবে ধরা হয়। এই সময়ের পর আরোহী ব্রেক বা দিক পরিবর্তন করার মতো শারীরিক পদক্ষেপ নেওয়া শুরু করেন, কুকুরটিকে সম্পূর্ণভাবে এড়াতে বা বাইক থামাতে। এর সাথে ব্রেকিংয়ের ডিস্টেন্স এবং গতি ও রাস্তার অবস্থার উপর নির্ভর করে। এখন কথা হলো, আপনি যদি এই উপস্থিত কৌশল 1.0 মিনিমাম এবং 2.5 ম্যাক্সিমাম সময়ের মধ্যে না করতে পারেন, তাহলে আপনি বুঝবেন আপনি যে কোনো সময় দুর্ঘটনায় জড়িয়ে পড়তে পারেন। আর যদি উল্লেখিত সময়ের মধ্যে সামলাতে পারেন, তাহলেই আপনি ড্রাইভিংয়ে বিপদমুক্ত। তবে সব সময় মনে রাখবেন প্রথমে বলা কথাগুলো। আপনি ড্রাইভিংয়ের সময় বাইকের গতি অনুসারে আপনার বাইকের ব্রেকিং ডিস্টেন্স বুঝে সামনের গাড়ি থেকে ডিস্টেন্স বজায় রাখতে হবে। পরিশেষে বলতে চাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে এই রকম নতুন নতুন সব বাইক রাইড সেফটি টিপস থাকছে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।